ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা। আজ তৃতীয় অধ্যায়ের ষষ্ঠ অংশ। আপনারা পূর্বেই শুনেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার স্বধর্মোচিত কর্মে প্রবৃত্ত করবার জন্য নানান উপদেশ দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, অর্জুন, ত্রিলোকে আমার করণীয় কিছুই নাই, ত্রিভুবনে আমার না পাওয়ারও কিছুই নাই। আমি পূর্ণ, আমি তৃপ্ত। আমার কোনো কর্তব্য নাই, কোনো প্রয়োজন নাই। তথাপিও এই জগতের কল্যাণের জন্য, লোকশিক্ষার জন্য আমি নিরন্তর কর্ম করিতেছি। আমি অনলস হইয়া কর্ম করিতেছি। অর্জুন, আমি যদি কর্ম না করি তো মনুষ্যগণ আমাকে অনুসরণ করে কর্ম ত্যাগ করবে, তাদের আত্মোন্নতি ব্যাহত হবে, একটা সামাজিক বিশৃঙ্খলা উপস্থিত হবে, আর কর্ম এবং জ্ঞান উভয় পথ হইতে ভ্রষ্ট হইয়া তাদের আধ্যাত্মিক উন্নতি ব্যাহত হবে, তারা ধ্বংসের অভিমুখে যাত্রা করবে, আর আমি সেই ধ্বংসের কারণ হব। তাই অর্জুন, কোন জ্ঞানী ব্যক্তি গণের কর্ম ত্যাগ করা উচিত নয়। সকলকেই আত্মাতে চিত্তকে স্থিত করে ভগবানকে আশ্রয় করে ঈশ্বর প্রীতির জন্য আকাঙ্ক্ষা এবং অহংকারকে শূন্য করে নিষ্কামভাবে সর্ববিধ বিহিত কর্মের অনুষ্ঠান করা উচিত। কখনোই কর্ম ত্যাগ করা উচিত নয়। অর্জুন, প্রকৃতি ক্রিয়মানানি গুণী কর্মণি সর্বস্ব অহংকার বিমূঢ়ত্ব কর্তহ্যমিতি মন্যতে। অর্জুন, সত্য, রজ, তম প্রকৃতির এই তিন গুণত্রয় দ্বারাই জগতের সকল কর্ম সর্বতোভাবে সম্পন্ন হইতেছে। কিন্তু অহংকার বশত বিমূঢ়জন মনে করছেন যে আমি কর্তা, আমি সমস্ত কর্ম করিতেছি। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন যে আমরা দেহ নই, আমরা আত্মা। আমি আত্মা, আমি ব্রহ্ম সত্তা, আমি পরম ব্রহ্মের অংশ, স্বয়ং ভগবানের অবিচ্ছেদ্য অংশ। আমার মৃত্যু নেই, আমার বিনাশ নেই, আমি নিত্য সত্তা। আমি পূর্ণ জ্ঞান, পূর্ণ আনন্দ, পূর্ণ পবিত্রতা, পূর্ণ শক্তি, পূর্ণ প্রেম ও পূর্ণ শান্তির প্রতিমূর্তি। আমি পূর্ণ। কিন্তু জন্ম মুহূর্তে আমি নিজেকে ভুলে গেছি যে আমি আত্মা, আমি ব্রহ্মের সন্তান, ভগবানের সন্তান, আমি পূর্ণ সত্তা। আমি ভুলে গেছি। যখনই আমি দেহকে ধারণ করেছি, দেহস্থ সুখ দুঃখে আমি আসক্ত হয়ে পড়েছি। যখন ভেবেছি এই দেহটাই আমি, দেহটাই আমার জীবনের স্বরূপ, আর তখনই আমি ভুলে গেছি আমার প্রকৃত স্বরূপ। কেননা এই দেহ প্রকৃতির তিনটি গুণ আছে, সত্য, রজ এবং তম। এই তিনটি গুণ মানব প্রকৃতিতে সমানভাবে থাকে না, গুণ বৈষম্য দেখা দেয়। এই জগতের সমস্ত কিছুর মধ্যে এই তিনটি গুণ আছে। এই জগতের কোনো কিছুই এই তিনটি গুণের বাইরে নয়। এই জগতের সমস্ত কিছুই এই তিনটি গুণের অধীন। তো মানব প্রকৃতিতেও এই তিনটি গুণ আছে। এই তিনটি গুণ মানব প্রকৃতিকে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক ভাবে ভাবিত করে, এবং এই ভাব দ্বারা মোহিত হলে জীব ভুল পথে চালিত হয়। যা তুচ্ছ তাকে মহৎ বস্তু বলে মনে হয়, যা ক্ষণস্থায়ী তাকে চিরন্তন বলে মনে হয়, যা সুখ বলে আমরা মনে করছি তা আসলে দুঃখ, যা সুখ তা আসলে দুঃখেরই নামান্তর। এই ভাবের দ্বারা মোহিত হয়ে আমরা দুঃখকে সুখ বলে মনে করি,
তুচ্ছ পদার্থকে মহৎ বস্তু বলে আমরা মনে করি, আর তাকে পাওয়ার জন্য আমরা সর্বক্ষণ চেষ্টা করতে থাকি। দেহস্থ সুখ দুঃখে আমরা আকুল হয়ে পড়ি। তাই এই ভাব সকল আমাদেরকে ভুল পথে চালিত করে। তাই এই ভাবকে বলা হয় ভ্রমাত্মিকা শক্তি। এই শক্তি দ্বারা মোহিত হলে জীব তার নিজের স্বরূপ উপলব্ধি করতে পারে না, সে ভগবানকে জানতে পারে না, আর এজন্যই একে বলা হয় মায়া। ত্রিগুণের এই ভাবকেই বলা হয় মায়া। তাই মায়া জীবকে সংসারে আবদ্ধ করে। এই তিনটি গুণের দ্বারাই আমাদের সকল কর্ম হয়। দেহ প্রকৃতি যে কর্ম করে, এই তিন গুণের ভাবে মোহিত হয়ে কর্ম করে। তাই আমাদের সকল কর্ম এই তিনটি গুণের দ্বারাই হয়। কিন্তু আত্মা কোনো কর্ম করে না। কিন্তু আমরা মনে করি যে আমি কর্তা, আমি কর্ম করিতেছি। এখন এই দেহমধ্যস্থ আত্মাই হচ্ছে পুরুষ, এবং মানুষের ইন্দ্রিয়, মন, বুদ্ধি নিয়ে যে দেহ প্রকৃতি, দেহ তাই প্রকৃতি নামে পরিচিত। আমরা সাধারণ মানুষ অজ্ঞানতাবশত ইন্দ্রিয়, মন, বুদ্ধির কর্মকে আমরা আত্মার কর্ম বলে মনে করি। আমরা মনে করি আমি কর্ম করছি, আমার আত্মাই কর্ম করছে। কিন্তু তা তো ঠিক না। আত্মা তো কোনো কর্ম করে না, দেহ প্রকৃতিই কর্ম করে। আমি আত্মা, আমি তো কোনো কর্ম করি না। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে অর্জুন, দেহ প্রকৃতি কর্ম করে, কিন্তু তুমি তো আত্মা, তুমি তো কোনো কর্ম করো না। তাই তুমি আত্মাতে চিত্তকে স্থিত করে সকল সন্দেহ, সংশয়, অচঞ্চল থেকে অহংকারকে ত্যাগ করে তুমি তোমার স্বধর্মচিত কর্ম সম্পাদন করো। অর্জুন, কর্ম ত্যাগ করিও না। মই সর্বাণি কর্মাণি সংন্যসাদ্যত্ব চেতসা নিরাশী নির্মম ভূত্তা যুদ্ধস্য বিগত জড়। অর্জুন, তুমি আমাতে সর্বকর্ম অর্পণ করিয়া শ্রী ভগবানে মন রাখিয়া মমত্ব শূন্য হইয়া যুদ্ধ করো। দেখুন, ভগবান বলছেন যে তুমি আমাতে সকল কর্ম সমর্পণ করো, অর্থাৎ তুমি ব্রহ্ম সত্তাতে, আত্মাতে সকল কর্ম সমর্পণ করে তুমি তোমার মমত্ব শূন্য ভাবে তুমি তোমার সাধর্মচিত কর্ম সম্পাদন করো। এই শ্লোকটিতে গীতার মর্মার্থ সন্নিবেশিত হইয়াছে। পূর্ব শ্লোকে ভগবান বলেছেন যে জ্ঞানী ব্যক্তিগণ সাধারণ অজ্ঞ লোকদিগকে তাহাদের কর্মনিষ্ঠা হইতে যেন বিচলিত না করেন, পরন্তু তাহারা স্বয়ং কর্ম করিয়া অপর লোকদিগকে যেন কল্যাণময় কর্মে শিক্ষা দেন। এখন শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন, জ্ঞানীদের মতো, মুক্ত পুরুষের মতো তোমারও কর্ম করা উচিত। তুমি আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হইয়া অহংকার এবং কামনা বাসনা ত্যাগ করিয়া কর্মফল আমাদের সমর্পণ করিয়া কর্ম করো। আগে ভগবান বলেছিলেন যে আকাঙ্ক্ষা এবং অহংকার শূন্য করে, অহং শূন্য হয়ে ঈশ্বর প্রীতির জন্য তুমি কর্ম করো। আর এখন ভগবান বলছেন যে আকাঙ্ক্ষা এবং অহংকার তো তুমি শূন্য করবেই, ত্যাগ করে ঈশ্বর প্রীতির জন্য কর্ম করবে, কিন্তু তোমার সকল কর্মফল ঈশ্বরে সমর্পণ করে আকাঙ্ক্ষা অহং শূন্যভাবে তুমি নিঃস্বার্থভাবে তুমি সকল কর্তব্য কর্ম সম্পাদন করো। কিন্তু কেন বলছেন? দেখুন, আত্মা তো নির্বিকার। আমাদের যে আত্মা তো নির্বিকার, অর্থাৎ আত্মার মধ্যে কোনো কাম নেই, ক্রোধ নেই, লোভ নেই, মোহ নেই, অহংকার নেই, কোনো আকাঙ্ক্ষা নেই, ক্রোধ নেই, লোভ নেই, মোহ নেই, অহংকার নেই, এই বিকারগুলো নেই। তাই আত্মা হলো নির্বিকার। আত্মা নিষ্ক্রিয়, আত্মা কোনো কর্ম করে না। আত্মা অকর্তা, তিনি কোনো কর্মের কর্তা নন। সমস্ত কর্মের
যে সংকল্প বা ইচ্ছা আত্মা থেকে আসে, এটা ঠিক, কিন্তু আত্মা কোনো কর্ম করে না। আত্মা অভোক্তা, তিনি কোনো কর্মফলও তিনি ভোগ করেন না, তিনি মুক্ত। এখন এই জ্ঞান লাভ হলে, আত্মাতে চিত্ত স্থিত হলে তোমার অহং বুদ্ধি লোপ পাবে, যে তাহলে তো আমি কোনো কর্ম করি না, তাহলে আমার যে অহংকার এটা লোপ পাবে। আর তখন তোমার চিত্তের চঞ্চলতা দূর হবে, যে আমি কর্ম করি, আর পাপ হবে কি পুণ্য হবে, লাভ হবে কি ক্ষতি হবে, এই যে মনের মধ্যে যে চঞ্চলতা, এই চঞ্চলতা দূর হবে। আর তখন তুমি মমত্ব শূন্য হয়ে নির্মম হতে পারবে। এখন প্রশ্ন হতে পারে যে আত্মা যদি অকর্তা বা অভোক্তা হন, তবে কর্মের কর্তা কি? কে কর্মের ফল ভোগ করে? যদি বলা যায় প্রকৃতি কর্তা, প্রকৃতি ভোক্তা, না, মানে দেহ প্রকৃতি, এই দেহ প্রকৃতি কর্তা বা দেহ প্রকৃতি ভোক্তা, না, তা হতে পারে না। কারণ প্রকৃতি তো জড়, দেহ তো জড়, এই দেহ প্রকৃতির তো স্বাধীনতা নাই। অন্ধ প্রকৃতি কতগুলো বাঁধা নিয়মের অধীনে কর্ম করিয়া থাকে। কাজী এই দেহ প্রকৃতির একজন চালক বা একজন প্রভু চাই, তাই না? দ্বিতীয়ত, কর্মফল কে ভোগ করে? আত্মা? না, আত্মা তো নির্গুণ, ত্রিগুণের অধীশ্বর তিনি তো কোনো কর্ম করেন না, কোনো কর্মফল ভোগ করেন না। ত্রিগুণের অধীন যারা, তাদের তো কর্মফল ভোগ করতে হয়। আমাদের এই দেহ ত্রিগুণের অধীন, সত্রজতম এই গুণ, এই ত্রিগুণের ভাবের দ্বারা পরিচালিত হয়। কিন্তু আত্মা তো ত্রিগুণের অধীশ্বর, আত্মাকে কখনো ত্রিগুণের অধীন নয়। তো যা ত্রিগুণের অধীন নয়, তা তো কর্মফল ভোগ করেন না। আত্মা তো কোনো কর্মফল ভোগ করেন না। আত্মা তো নির্গুণ, নির্বিকার, নির্লিপ্ত, আত্মা তো ভোক্তা হতে পারে না। প্রকৃতি জড়, প্রকৃতিও ভোক্তা হতে পারে না। অবশ্য অজ্ঞ লোকেরা মনে করছেন যে আমি কর্তা, আমি ভোক্তা, আমার আত্মাই কর্ম করছে, আমার আত্মাই কর্মের ফল ভোগ করছে। সুতরাং এই প্রশ্ন অবশ্যম্ভাবী যে অক্ষর পুরুষ এবং ক্ষর প্রকৃতি উভয় যদি কর্মের কর্তা বা ভোক্তা না হয়, তবে কর্মের কর্তা কি? কে কর্মের ফল ভোগ করে? গীতাতে পুরুষোত্তমবাদের দ্বারা এই প্রশ্নের মীমাংসা করা হইয়াছে। গীতার মতে অক্ষর আত্মা ও ক্ষর প্রকৃতি, অর্থাৎ আত্মা এবং দেহ প্রকৃতির উপরে পুরুষোত্তম অবস্থিত, স্বয়ং ভগবান অবস্থিত। অর্থাৎ ভগবান, আত্মা এবং এই দেহ প্রকৃতি, এই দুই বিভাবের ঊর্ধ্বে তিনি পুরুষোত্তম। এই দুটি ভাবের ঊর্ধ্বে। দেখুন, এদেরকে ভাব বলা হয়েছে কেন? আত্মা তো একটা চেতন সত্তা, ভগবানেরই অবিচ্ছেদ্য অংশ, চেতন সত্তা, তাকে দেখাও যায় না। আর আমাদের এই দেহ প্রকৃতি, এই দেহ প্রকৃতির মূল কি? দেহ প্রকৃতির মূল হলো সত্য, রজ, তম, এই তিনটি গুণের যে সাম্য অবস্থা, সমান সমান অবস্থা। তিনটি গুণ যখন সমান থাকে, তখন তো সৃষ্টিক্রিয়া হয় না। যখনই এই তিনটি গুণের মধ্যে বৈষম্য দেখা দেয়, তখনই সৃষ্টিক্রিয়া পরিচালিত হয়। তো এই তিনটি গুণ তখনই বৈষম্য হয় যখন আত্মা বা ব্রহ্ম প্রকৃতিকে ধারণ করেন। যখনই ব্রহ্ম এই সত্রজ তমগুণের যে সাম্য অবস্থা, মূল প্রকৃতি, এই মূল প্রকৃতিকে ধারণ করে, তখনই প্রকৃতির পরিবর্তন শুরু হয়। আর আমাদের এই জগৎটা বা মনুষ্য জীবন বা দেহটা এই প্রকৃতির পরিবর্তনশীল রূপ। যখন ব্রহ্ম প্রকৃতিকে ধারণ করছেন, তখনই প্রকৃতি প্রকাশমান হচ্ছেন। হাত, পা, চোখ, নাক, মুখ,
দেহ প্রকৃতি ধারণ করছেন, সমস্ত কিছু দৃশ্যমান হচ্ছে প্রকৃতি। তাহলে মূল প্রকৃতি অদৃশ্য, সত্রজ তমগুণের সাম্য অবস্থা, আর ব্রহ্ম চেতন অবস্থা। তাহলে এই দুটোই কিন্তু ভগবানেরই ভাব, ভগবানের মনোসংকল্প হতে জাত। তাই ভগবান এই দুই ভাবের ঊর্ধ্বে, বিভাবের ঊর্ধ্বে, আত্মা এবং মূল প্রকৃতি, এই দুই বিভাবের ঊর্ধ্বে তিনি পুরুষোত্তম, অর্থাৎ তিনি প্রকৃতির প্রভু, সকল কর্মের চালক, সকল কর্মের কর্তা এবং ভোক্তা। অতএব হে অর্জুন, তুমি আমাতে তোমার সকল কর্ম সমর্পণ করো। অর্থাৎ কর্মী যখন নিজেকে কর্মের কর্তা বা ভক্তা মনে না করে স্বয়ং ভগবানকেই সকল কর্মের কর্তা বা ভক্তা মনে করে, যে তুমি আত্মা রূপে আমার মধ্যে আছো, আমি আত্মা, আসলে তুমি পরম, আসলে তুমি এই আত্মা তো সেই পরম ব্রহ্মের অংশ, ভগবানেরই অংশ। অর্থাৎ আমি যে সব কর্ম করছি তা আমার দ্বারা হচ্ছে না, পরম ব্রহ্মের কলকাঠিতে সবকিছু হচ্ছে। তাই নিজেকে ভক্তা বা কর্তা মনে না করে স্বয়ং পরমেশ্বরকেই সকল কর্মের কর্তা এবং ভক্তা বলে যখন আমরা মনে করি এবং নিজেকে ভৃত্য স্বরূপ মনে করে ভগবানের আদর্শে অবিচল থেকে তারই ইচ্ছায় যখন আমরা সকল কর্তব্য কর্ম সম্পাদন করি, তখনই আমাদের প্রকৃত কর্ম সমর্পণ হয়। যুদ্ধস্ব শব্দে যে কেবল কুরুক্ষেত্রে যুদ্ধ করো শুধু তাহাই বুঝাইতেছে না, আমাদের অন্তরে পাপ প্রবৃত্তির সহিত নিরন্তর যে যুদ্ধ করতে হয় তাহাও বুঝাইতেছে। যুদ্ধ করো এটা একটা দৃষ্টান্ত মাত্র। প্রকৃতপক্ষে ভগবান বলছেন যে আমাতে সকল কর্মফল সমর্পণ করে ব্রহ্ম সত্তাতে বা পরম ব্রহ্মে সকল কর্মফল সমর্পণ করে তুমি তোমার স্বধর্মচিত কর্ম সম্পন্ন করো। বিগত জড় কথাটার অর্থ যে পরমেশ্বরের সকল কর্ম সমর্পণ করতে পারলে, যদি সকল কর্মের ফল আমরা ভগবানকে সমর্পণ করে দিই, যে যা প্রভু আমি শুধু কর্ম করতে পারি, আমি তো কোনো ফলাফল শুধু তোমার কাছে, তুমি তো কর্ম করাচ্ছ, আমি তো কোনো কর্ম করি না, তাহলে আমি শুধু কর্ম করতেই পারি। কর্মফল ভগবানের সমর্পণ করলে আমাদের চিত্তে কোনো রকম দুঃখ, শোক বা সন্তাপ থাকতে পারে না। আর তখন আমরা শোক বা সন্তাপবিহীন ভাবে আমরা যুদ্ধ করতে পারি, আমরা আমাদের কর্তব্য কর্ম সম্পাদন করতে পারি। তো ভগবান এর পরের শ্লোকে বলছেন যে যে সব ব্যক্তি শ্রদ্ধাবান হইয়া আমার কথার দোষ ধরেন না, সর্বদাই আমার মত নিজেই চলেন, তাহারা কর্ম করিয়াও কর্ম হইতে মুক্ত হইয়া পড়েন। এই শ্লোকে আমার মত বলিয়া যে মতের কথা ভগবান বলেছেন, সেই মতটি কি এবং অন্য মতের সহিত তার পার্থক্য কোথায় আমাদের কিন্তু স্পষ্টভাবে বোঝা দরকার। দেখুন, শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন সে সময় দুটি মত খুব প্রবল ছিল। একটি হচ্ছে বেদবাদী মীমাংসক দিকের মত। এদের মতে যে বেদোক্ত যাগযজ্ঞাদি কর্ম করলেই স্বর্গাদি লাভ হতে পারে, এর অতিরিক্ত কোনো মোক্ষ নেই। যাগযজ্ঞাদি করো, স্বর্গ লাভ করো, পরকালে স্বর্গ লাভ, ইহকালে ইষ্টবস্তু লাভ করো এবং পরকালে স্বর্গ লাভ করো, এর অতিরিক্ত আর কিছু নেই। অপর মতটি হচ্ছে সাংখ্য দিকের মত। তাদের মতে যে নির্গুণ, অব্যয়, নিষ্ক্রিয় আত্মা সম্বন্ধে জ্ঞান লাভ করে সকল কর্তব্য কর্ম ত্যাগ করে জ্ঞানের সাধন করলে মুক্তি লাভ হবে। ভগবান শ্রীকৃষ্ণ এই উভয় মতেরই কিন্তু প্রতিবাদ করিয়াছেন। তাহার মতে একমাত্র নিষ্কাম কর্মযোগ দ্বারাই চিত্ত শুদ্ধ হতে পারে। নিষ্কাম কর্মযোগ, নিষ্কাম কর্ম আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আকাঙ্ক্ষা এবং অহং শূন্য ভাবে নিঃস্বার্থ ভাবে ঈশ্বর প্রীতির জন্য যে কর্ম আমরা করি, অর্থাৎ নিজেকে আত্মা মনে করে
আত্মজ্ঞানে সমাহিত হয়ে ঈশ্বর প্রীতির জন্য যখন আমরা নিঃস্বার্থভাবে অর্থাৎ আকাঙ্ক্ষা এবং অহংশূন্যভাবে কর্ম করি, সে সমাজে বলুন, সংসারে বলুন, সেই কর্মের দ্বারাই আমাদের চিত্ত শুদ্ধ হয়। অর্থাৎ চিত্তের মধ্যে কোনো আকাঙ্ক্ষা, ক্রোধ, লোভ, মোহ, অহংকার থাকে না। আর চিত্ত শুদ্ধ হলেই ভগবানেরই কৃপায় জ্ঞান লাভ হতে পারে বা আত্মজ্ঞান লাভ হতে পারে। কিন্তু আত্মজ্ঞান লাভ হলেও আমাদের কর্ম ত্যাগ করা উচিত নয়, কর্তব্য কর্ম ত্যাগ করা উচিত নয়, আমাদের কর্ম করা চলতে পারে। জ্ঞানী সকল কর্ম পরমেশ্বরে সমর্পণ করে লোককল্যাণের জন্য, লোকশিক্ষার জন্য কর্ম করবেন, তাহলে আমাদের কর্মবন্ধন হবে না। এখন শ্রীকৃষ্ণ যখন ধর্ম প্রচার করেন, তখন তার বিরুদ্ধে একদল লোক উদ্ভূত হয়েছিলেন। দুর্যোধন, শিশুপাল, জরাসন্ধ, এই সকল ক্ষত্রিয় রাজগণ। তাদের বিরোধের কারণ ছিল যে শ্রীকৃষ্ণ এক নতুন ধর্ম প্রচার করছেন এবং এই ধর্ম বেদ বিরুদ্ধ এবং প্রচলিত ধর্মমতের সহিত তার কোনো মিল নেই। তাই যাহারা শ্রীকৃষ্ণের ধর্মমতের দোষাবিষ্কার করতেন, শ্রীকৃষ্ণ তাহাদিগকে এই শ্লোকে সর্বজ্ঞান বিমূঢ় বলিয়া নিন্দা করিয়াছেন। তাদের জ্ঞান থাকতো, তারা বিমূঢ়। তো আমাদের কিভাবে কর্ম করতে হবে, কিভাবে কর্ম করা উচিত, কর্ম ত্যাগ করা আমাদের কোনো মতেই উচিত নয়, তৎসম্বন্ধে ভগবান নিজের উদাহরণ দিয়ে তিনি আমাদেরকে বললেন। আমরা ভগবানের আদেশ, নির্দেশ এবং ভগবানের জীবন আমরা সহজে উপলব্ধি করতে পারছি। সুতরাং আমাদের সকল কর্তব্য কর্ম ভগবানের উদ্দেশ্যেই হওয়া উচিত, নিঃস্বার্থভাবে, অহংশূন্যভাবে ঈশ্বর প্রীতির জন্য আমাদের কর্ম করা উচিত। আর কোনো মতেই কর্ম ত্যাগ করা উচিত নয়, কোনো মতেই কর্ম ত্যাগ করা উচিত নয়। আমরা যারা মন্দিরের মধ্যে ভগবানকে, ঈশ্বরকে পুজো করি, এই পুজোর মধ্য দিয়ে আমাদের চিত্ত স্থির হয়, শান্ত হয়, পবিত্র হয়। আর সে পবিত্র মন নিয়ে, শান্ত স্থির প্রজ্ঞা নিয়ে যখন আমরা বহির্জগতে, কি সংসারে, কি সমাজে আমরা কর্ম করব, তো সবার মধ্যে আমরা ঈশ্বরকে দর্শন করব, যে সকলেই ঈশ্বরের প্রতিরূপ। সবার মধ্যে আত্মা আছে, আত্মারূপী ঈশ্বর সবার মধ্যে আছেন। এই ঈশ্বরকে লক্ষ্য করে সবার প্রতি আমরা নিঃস্বার্থভাবে কর্তব্য কর্ম সম্পাদন করব এবং সেই কর্মেই আমাকে আরো নির্মল করবে, পবিত্র করবে এবং আমাকে ভগবানের দিকে, পূর্ণ প্রেম, পূর্ণ আনন্দকে প্রাপ্ত হওয়ার দিকে আমাকে এগিয়ে নিয়ে যাবে, ভগবানের সান্নিধ্য লাভের দিকে আমাকে এগিয়ে নিয়ে যাবে। আজ এ পর্যন্তই। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা মন দিয়ে শোনেন, আমাকে আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করেন। আমার ভীষণ ভালো লাগে, প্রেরণা পাই। এমনি করে আপনারা পাশে থাকবেন, আমিও চেষ্টা করব আপনাদেরকে সব কথা, আপনাদের ভগবানের কথা জানানোর চেষ্টা করব। তারই ইচ্ছায় সবকিছু হয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।